নমস্কার, রত্নাস রেসিপিতে সবাইকে স্বাগতম। মিষ্টির দোকানের মতো মুচমুচে রসালো খাস্তা দেখতে যতটা লোভনীয়, খেতেও ভীষণ মজার। একদমই কম খরচে বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই খাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। খাস্তাগুলোর উপরটা যত বেশি মুচমুচে, ভেতরটা ততই বেশি রসে ভরা। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দিব সামান্য লবণ, হাফ চা চামচ বেকিং পাউডার, 4 টেবিল চামচ সয়াবিন তেল। এখন সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেলের সাথে ময়দা যত ভালো করে ময়াম দেওয়া হবে, ততই খাস্তাগুলো মুচমুচে আর খাস্তা হবে। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। হাত দিয়ে মুঠো করলে যখন এমন মুঠো হয়ে যাবে আর চাপ দিলে ভেঙে যাবে, তখন বুঝতে হবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এখন অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন 6টা মতো লেচি কেটে নিয়েছি। এখন ছোট ছোট রুটি তৈরি করে নিব। রুটিগুলো একটু পাতলা করেই বেলবো। রুটি বেলা হয়ে গিয়েছে। এখন সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব অল্প একটু ময়দা। এই তেল আর ময়দার মিশ্রণটা, অর্থাৎ এই খাস্তাটা অবশ্যই দিতে হবে। এখন আমি খাস্তার ভাঁজগুলো করে নিচ্ছি। কিভাবে ভাঁজগুলো করছি দেখেই বুঝতে পারছেন। খাস্তার ভাঁজ অনেকভাবেই দেওয়া যায়, তবে আমার মনে হয় এই ভাঁজটাই সবথেকে সহজ। খাস্তার ভাঁজগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন এভাবে টেনে একটু ফোল্ড করে নিলাম। এখন হালকা একটু প্রেস করে দিলাম। বেলনি দিয়ে একটু বেলে নিতে হবে, তাহলে তেলে দেওয়ার সময় ভাঁজগুলো আর খুলে যাবে না। তেলটা কুসুম গরম যখন হবে, ওই পর্যায়ে খাস্তাগুলো দিয়ে দিতে হবে। খাস্তাগুলো যখন তেলের উপরে ভেসে উঠবে, তখন উল্টে পাল্টে দিতে হবে। আর এই পর্যায়ে খাস্তার ভাঁজগুলো খুলে যেতে পারে, তাই অবশ্যই সাবধানতার সাথেই উল্টে পাল্টে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখেই খাস্তাগুলো ভেজে নিতে হবে, না হলে দ্রুত উপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। যখন চিনি শিরার মধ্যে দেওয়া হবে, তখন ভেতরটা খেতে আটার মতো লাগবে। খাস্তাগুলো একটু পরপর উল্টে পাল্টে দিতে হবে, তাহলে দুই পাশ সমানভাবে ভাজা হবে আর খুব সুন্দর একটা কালার চলে আসবে। খাস্তাগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। এগুলো ভাজতে আমার মোটামুটি 10 থেকে 12 মিনিট সময় লেগে গেছে। খাস্তাগুলো খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে। এখন তুলে নিচ্ছি। খাস্তাগুলো তুলে আমি একটা সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। অন্যদিকে আমি চিনি শিরাটা তৈরি করে নিব। দিয়ে দিচ্ছি 200 গ্রাম চিনি, 200 গ্রাম জল, 2টো এলাচ। যতটুকু চিনি নেবেন ততটুকুই জল নেবেন, তাহলে চিনি শিরাটা একদম পারফেক্ট হবে। এরপর দিয়ে দিব 1 চামচ লেবুর রস। এতে চিনি শিরাটা জমাট বাঁধবে না। আমি হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। এমন হালকা যখন চিটচিটে ভাব হয়ে আসবে, ওই পর্যায়ে শিরাটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। চিনি শিরার মধ্যে খাস্তাগুলো দিয়ে দিব আর মাত্র 2 মিনিট মধ্যে শিরার মধ্যে রেখে তারপরে তুলে নিব। এর থেকে বেশি সময় যদি রাখেন, তাহলে সমস্ত রস শোষণ করে নিবে আর খাস্তাগুলো নরম হয়ে যাবে। 2 মিনিট পরে আমি খাস্তাগুলো তুলে নিচ্ছি। এর মধ্যেই বেশ খানিকটা রস শোষণ করে নিয়েছে। খাস্তাগুলো যতটা মুচমুচে হয়েছে, ভেতরটা ততই রসে টইটুম্বুর হয়ে গিয়েছে। এই খাস্তাগুলো মিষ্টির দোকানের খাস্তার থেকে কিন্তু খেতে কোনো অংশে কম হবে না। খুব সহজে বাড়িতেই খাস্তাগুলো তৈরি করে 6 থেকে 7 দিন রেখে দিতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।